পরবর্তী 6 মাস কী হতে চলেছে, কিভাবে কাটতে চলেছে, লাভ লাইফ, কেরিয়ার, নিজের প্রতি কীভাবে কাটতে চলেছে, সমস্ত কিছু। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারট কার্ডের রিডিং নিয়ে। আজকে এই রিডিংটা যখন দেখছেন টাইমলেস রিডিং, তার মানে আপনি যেদিন এই ভিডিওটা দেখবেন, আজ দেখুন, কাল দেখুন, ভিডিও যেদিন আপলোড হয়েছে সেদিন দেখুন, তার 6 মাস পরে দেখুন, আপনি যেদিন ভিডিও দেখবেন তার পরবর্তী 6 মাস আপনার জীবনে কি ঘটতে চলেছে, অথবা আপনার জন্য ইউনিভার্সের কোন বার্তা আছে, আপনাকে ইউনিভার্স কিভাবে গাইড করছে, নেক্সট 6 মান্থস আপনার কি কি করা উচিত। ওকে, ঠিক আছে। আমি 3টে গ্রুপ রেখেছি। গ্রুপ কিভাবে রেখেছি আমি বড় করছি একটু, আপনারা এমনি বুঝতেই পারবেন। 0 1 2 3 4 5 6 7 8 9 গ্রুপটা আমার কী কাজে লাগবে আমি সবার আগে গ্রুপটা একটু বোঝাই আপনাদের। যারা আমার আগের চ্যানেলে ছিলেন তারা জানেন আমি এইভাবে আগে গ্রুপ চুজ করিয়েছি। তো যারা নতুন তাদেরও বলছি, আগে যারা ছিলেন তারাও একটু দেখে নিন। আপনি যে সময় ভিডিওটা দেখবেন সেই সময় ঘড়ির কাঁটা দেখবেন। মানে ধরুন এই জায়গা অবধি আপনি এলেন, এসে এই মুহূর্তে আমি আপনাদের কথাটা বলছি, এই মুহূর্তে আপনারা দেখবেন ঘড়িতে এক্স্যাক্ট কটা বাজে। ঠিক আছে, সাপোজ ধরুন আপনি যখন দেখবেন তখন হচ্ছে 1:22। এবার যে মিনিটের জিনিসটা, একটা ছেড়ে দিলেন 22, 2 2 2 + 2 কত হয় 4, আপনার জন্য গ্রুপ 2। তার মানে আপনার হচ্ছে এখানে এই যে নাম্বারটা আছে 4। ওকে, সাপোজ ধরুন আপনি বসলেন পুরো 12টায় দেখতে, তাহলে 12টার কী হবে 12 0 0। ওকে, 0 0 মানে এই যে 0, গ্রুপ 1 আপনার জন্য। আবার ধরুন আপনি দেখতে বসলেন 2:08, তাহলে 8 আপনার জন্য। আমি বোঝাতে পারলাম? কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আবার গ্রুপ চুজে সাহায্য করব। সাপোজ ধরুন তখন বাজে হচ্ছে 1:23, তার মানে কি হলো 1 বাদ চলে গেল 23, 2 + 3 মানে 5, আপনার হচ্ছে গ্রুপ 2 5। আপনারা আজকে এইভাবেই গ্রুপ চুজ করুন। এতে কি হবে, আপনি যে সময় ভিডিওটা দেখতে বসছেন সেই সময় ইউনিভার্স আপনাকে যে টাইমলাইন দেবে সেই টাইমলাইনই কিন্তু আপনি চুজ করে ভিডিও দেখবেন। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে আপনারা গ্রুপ চুজ করবেন। এটা আপনারা কিন্তু দেখে ভালো করে গ্রুপটা চুজ করবেন, সেই গ্রুপটাই আপনার জন্য হবে। ক্লিয়ার? আজকে গ্রুপ নিজেদের চুজ করতে বলবো না, চোখ বুঝতে বলবো না, শুধুমাত্র ঘড়ির কাঁটা দেখুন আর গ্রুপ চুজ করুন, ঘড়ির টাইম দেখুন, গ্রুপ চুজ করুন। ওকে, তাহলে ভিডিও শুরু করার আগে আমি কিন্তু সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব। লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব। এই কাজটা করলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো। এই একটাই কারণে আমি সবাইকে অনুরোধ করি, প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনি যদি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হন না কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তাহলে আপনার ঘটনাগুলো আমি আরও বুঝতে পারবো, আপনার লাইফের সঙ্গে আরও ভালো করে আমি রেজনেট করাতে পারবো। ওকে, তাহলে চলুন সবার আগে সিঙ্গিং বোল, তারপর অন্য কিছু। আপনারা কিন্তু ততক্ষণে এখানে গ্রুপ চুজ করার কিছু নেই, জাস্ট ক্লিন ইউর এনার্জি। সিঙ্গিং বোলের সাউন্ডে এনার্জি ক্লিন করুন অ্যান্ড কার্ডের সঙ্গে এনার্জি যোগ করুন। ওকে, ওকে, ঠিক আছে। আশা করছি এনার্জির সঙ্গে কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, দেখা যাক। চলুন তাহলে ভিডিও শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, গ্রুপ তো আলাদা করে চুজ করার কিছু নেই। আপনারা এই মুহূর্তে ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে যারা এই 0 1 2 আর 3 পেয়েছেন, কীভাবে গ্রুপ চুজ করবেন ইন্ট্রো দেখুন, ইন্ট্রোতে ক্লিয়ার বলা আছে। ওকে, চলুন তাহলে আমি দেখে নেব পরবর্তী 6 মাস আপনার জীবনে ঠিক কী হতে চলেছে, অথবা ইউনিভার্স আপনাকে ঠিক কিসের গাইডেন্স দিচ্ছে, ইউনিভার্স আপনাকে এই পরবর্তী 6 মাস কী করতে বলছে, কী করলে আপনার ভালো হবে, কীভাবে থাকলে আপনার লাইফটা আরও অনেক ভালো করে কাটবে। কার্ড তো আমরা শুধুমাত্র গাইডেন্সের জন্যই নিই, কী করতে হবে। ওকে, টার্নিং ইন, স্লোয়িং ডাউন, patience and letting go. Okay, bottom of the deck আমার কাছে অ্যালোননেস। খুব একা লাগছে নিজেকে, খুব একা আছেন,
মনে হচ্ছে কেউ আমার সাথ দিচ্ছে না, কেউ আমাকে যেন একদম সঙ্গ দিচ্ছে না, আমি কিভাবে চলবো, কিভাবে আমার সমস্ত কিছু কাটবে, জীবনটা আমার একদম একা হয়ে গেছে। লেট গো করুন। আপনি কোনো এনার্জি হোল্ড করে রেখেছেন, এমন কোনো এনার্জি যে এনার্জি যেন আপনাকে একেবারে নিজের মধ্যে দিয়ে আরও দিন দিন কি বলবো, আরও দিন দিন যেন আপনাকে মানে বলে না পাঁকের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া, সেই রকম একটা জায়গায় যেন আপনি দিনে দিনে পৌঁছে যেতে চাইছেন। লেটিং গো। আপনি এই নেক্সট 6 মান্থসে কিন্তু আপনার যে হোল্ডিং এনার্জিটা ছিল, যে এনার্জি আপনি হোল্ড করে রেখেছিলেন, সেই এনার্জিটাকে আপনি কিন্তু লেট গো করতে পারবেন। নেক্সট 6 মান্থসে আপনি দেখবেন, এই ভিডিওটা যখন দেখবেন তার কিছুদিন পর থেকেই আপনি দেখবেন আপনার এনার্জি যেন অনেকটা লাইট হচ্ছে, আপনি অনেকটা হালকা অনুভব করবেন। আপনি সেই আর্ট পেয়ে যাবেন যে আর্টে আপনি কিন্তু যা সমস্ত কিছু আপনার খারাপ ছিল লাইফে, সেই জিনিসগুলো আপনার কাছ থেকে ধীরে ধীরে বেরিয়ে যাবে। খারাপ মানে আমি এখানে কিন্তু এনার্জির কথা বলছি। হ্যাঁ, খারাপ যে এনার্জি ছিল, এই এনার্জিগুলোকে আপনি ছেড়ে দিতে শিখবেন। সবথেকে বড় ব্লেসিংস আপনার জন্য এটা হবে যে আপনি লেট গো করতে শিখে যাবেন। আপনি খুব অধৈর্য প্রকৃতির ব্যক্তি, বুঝেছেন? এমনিতে খুব একটা ধৈর্য তো আপনার নেই, কিন্তু আপনার একটা ধৈর্য আসার জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। নিজেকে যেন একটা ধৈর্যের মধ্যে আপনি নিয়ে চলে আসবেন। নিজে যেন মানে কি বলবো, একটা ডোন্ট কেয়ার ভাব আপনার মধ্যে আসবে কিন্তু, ঠিক আছে? একটা ডোন্ট কেয়ার ভাব আসবে আপনার মধ্যে। কে কী বলছে, আই ডোন্ট কেয়ার। নাম্বার 7-এর সঙ্গে এসেছে পেশেন্স। 7 না লোনলিনেসকেও বোঝায়। এই যে এখানে একটা অ্যালোননেসের কার্ড আমি পেয়েছিলাম, এই জায়গাটাও আমি এখানে পাচ্ছি। যেহেতু নাম্বার 7-এর কার্ড আমি পেয়েছি, কেতুকে রিপ্রেজেন্ট করে, তো যারা অনেক দিন ধরে প্রেগনেন্সি ট্রাই করছেন তাদের কিন্তু একটা প্রেগনেন্সিরও জায়গা আমি দেখতে পাচ্ছি। নতুন কোনো প্রজেক্ট করবে বলে যদি ভাবেন, মানে নিউ বার্থ আর কি, শুধুমাত্র যে ফিজিক্যাল বার্থ প্রেগনেন্সি হবে এটা নয়, নতুনভাবে যদি আপনি কিছু তৈরি করতে সৃষ্টি করেন বা যদি নতুন কোনো প্রজেক্টের কথা ভাবেন, নতুন কোথাও জয়েনিংয়ের কথা ভাবেন, সেই জায়গার জন্য কিন্তু আপনার একটা সুযোগ আসবে। কিন্তু আপনাকে ধৈর্য হারালে চলবে না, আপনাকে ধৈর্য রাখার একটা জায়গা কিন্তু দেখতে বলেছে এখানে। ওকে, টার্নিং ইনের কার্ড আছে আমার কাছে। দেখুন, আপনাকে নিজের মনের মধ্যে ঢুকতে হবে। নিজের মনের মধ্যে ঢুকে সেই জায়গাটা থেকে কিন্তু নিজের গ্লোয়িং জায়গাটা বের করে আনতে হবে। আপনার মনের মধ্যে অন্ধকার আছে। দেখুন, এখানে খুব পরিষ্কার করে ছবিটা দেখুন, আপনি বুঝতে পারবেন। একটি মেয়ে বসে আছে, সে আপনার এতে আছে, কি বলে, মেডিটেটিভ পোশ্চারে আছে, ঠিক আছে, মেডিটেশন করছে। কিন্তু দেখুন তার আশেপাশের অবস্থাটা দেখুন একবার শুধু। ওকে, এই অবস্থাতেও কিন্তু সে মেডিটেশন চালিয়ে যাচ্ছে। নিজের মনের গভীরে আপনাকে ঢুকতে হবে। আপনি মন থেকে কি চাইছেন, বা মন থেকে আপনাকে শান্তি খুঁজতে হবে। এই যে পেশেন্সের জিনিস পাচ্ছি আমি, মনের মধ্যে থেকে আপনাকে একদম শান্তি নিয়ে আসতে হবে। যে কোনো সিচুয়েশানেই আপনাকে কাম থাকতে হবে। যে কোনো সিচুয়েশানে আপনি শান্ত থাকবেন, আপনি এই জিনিসটা শিখবেন, ঠিক আছে? টাইমের সঙ্গে সঙ্গে এই জিনিসটা আপনি শিখবেন, আপনি একদম পুরো শান্ত হয়ে থাকতে শিখে যাবেন। এটা একটা খুব ভালো জিনিস আসছে আপনার জন্য। স্লোয়িং ডাউন। আপনার কোনো কাজ যেটা হঠাৎ হবার কথা ছিল বা হঠাৎ করে হয়ে যাবেই বলে রেডি হয়েছিলেন আপনি, সেই জিনিসটা একটুখানি আমি স্লোয়িং ডাউন দেখতে পাচ্ছি। কোনো কাজ, কোনো উন্নতি। দেখুন এখানে কচ্ছপ আছে, তো কচ্ছপ আমাদের ফিনান্সিয়াল দেয়, ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স দেয়। সেই অ্যাবান্ডেন্সের জায়গাটা একটু আপনার কিন্তু স্লোয়িং ডাউন আমি দেখতে পাচ্ছি। হয়তো এই কারণেই যে আপনি নতুন কিছু শুরু করতে চলেছেন, নতুন প্রজেক্ট, নতুন বিজনেস বা নতুন জব, যেখানে গিয়ে আপনাকে হয়তো কিছুদিন একটুখানি নিজেকে ঘষতে মাজতে হবে বা নিজের আইডিয়ার ওপর একটু কিছু কাজ করতে হবে, যে কারণে আপনার যেই ফাইন্যান্সিয়াল জিনিসটা আছে এই জিনিসটা কিন্তু একটু স্লোয়িং ডাউন আমি দেখতে পাচ্ছি। অথবা লাইফটা যদি আপনার খুব একদম তাড়াহুড়ো করে যাচ্ছিলো, যেন আপনি বুঝতেই পারছিলেন যে কিভাবে আমার দিন কেটে যাচ্ছে, আমি কি করছি, মানে একদম খুব হচপচ হয়েছিলেন, সেই হচপচের জায়গাটা থেকে একটু যেন আপনি স্লো হয়ে যাবেন। মানে আপনার লাইফে একটা পুরো প্রপার একটা জায়গা আসবে, যে জায়গাটা থেকে আপনি মানে কখনো কখনো হয় না, নিজেকে একটুখানি পুল ডাউন করতে হয়, একটু পুল করতে হয় নিজেকে, যে না অনেক আমি এগিয়ে গেছি, আমি একেবারে রেস্টলেস হয়ে গেছি, আমার লাইফে এখন এই মুহূর্তে আমি আর কোনো কিছুতেই আলাদা করে টাইম দিতে পারছি না। সেই জায়গাটা আপনি যেন খুঁজে পাবেন। একটু নিজের রেস্টলেসনেস যেটা আছে সেই জায়গাটা থেকে বেরিয়ে একটু স্লো ডাউন হবে লাইফটা মনে হবে একটু আস্তে আস্তে চলছে, তারপরে আবার একটা পিক আপ নেবেন। ওকে, আমি এর সঙ্গে কিছু ট্যারো কার্ডও দেখব, কিছু কার্ড নেব আমি।
এটা তো ওরাকেল ডেক গেল। কার্ডের এনার্জি আমি কিছু নেবো নেক্সট 6 মান্থসে আপনার জন্য কি হতে চলেছে এটা ভেবে। কিছু কার্ডের এনার্জি নেবো আমি। কার্ড আমাকে কি বলতে চাইছে, নতুন করে কি করবে। ওকে চলুন দেখি। বাহ, 10 অফ পেন্টাকলস, 3 অফ কাপস, ওকে কিং অফ কাপস, তার সঙ্গে কি এনার্জি পাচ্ছি আমি, 6 অফ সোর্ডস, 6 অফ ওয়ান্ডস, 6 অফ, দেখুন মুখ দিয়ে 6 অফ সোর্ডস বেরিয়েছে, এখানে ছিল 6 অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডেক 6 অফ সোর্ডস। কার্ড এনার্জি, বুঝেছেন, এনার্জি। 6 অফ ওয়ান্ডসের কার্ড আমি পেয়েছি। তো আপনি না আরও বেশি মেন্টালি স্ট্রং হয়ে যাবেন, বুঝেছেন। এতদিন ধরে ধরুন কেউ আপনাকে কিছু বললে আপনি যে জিনিসটা একদমই নিতে পারতেন না, সেই জিনিসটা থেকে আপনি কিন্তু মেন্টালি স্ট্রং হয়ে যাবেন। হ্যাঁ, স্পটলাইট আপনার উপরে যেন পড়ছে। যদি আপনার এখানে কোনো সোশ্যাল মিডিয়া থাকে, সোশ্যাল মিডিয়ায় ধরুন, বা ক্রিয়েটিভ সেক্টর যেটা, হ্যাঁ ক্রিয়েটিভ সেক্টরে কিন্তু আমি কাজ দেখতে পাচ্ছি আপনার। ধরুন পাবলিকালি পারফর্ম করতে পারেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যদি কেউ যুক্ত থাকতে পারেন, অথবা কেউ সোশ্যাল মিডিয়ায় নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে সেটাকে আপনি গ্রো হচ্ছে এটা দেখতে পাবেন। মেন্টালি ভীষণ স্ট্রং হয়ে যাবেন এবং আপনার ক্রিয়েটিভ সেক্টরটা কিন্তু এখানে একটা আমি উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। ওকে, আপনি আপনার যে পেইন আছে, আপনি যে কষ্ট পেয়েছিলেন, সেই কষ্টটাকে আপনি আপনার গ্রোথ হিসাবে নিয়ে আসবেন। আপনার মনের মধ্যে যে কষ্ট, মানুষ যে আপনাকে কষ্ট দিয়েছে, সেই কষ্ট থেকে আপনি যেন, মানে কি বলবো, ফোনিক্স যে পাখি হয় না, সেই পাখির মতো যেন একটা রিবার্থ নিয়ে আপনি আপনার জগতে নতুনভাবে কিন্তু নতুনভাবে উঠে দাঁড়াবেন, নতুনভাবে ঘুরে দাঁড়াবেন। একটা গ্রুপ আছে, এই গ্রুপটাকে না আপনি কোনো গ্রুপ থেকে যেন আলাদা হয়ে যাওয়ার একটা এনার্জিও পাচ্ছি। আবার কিছু কিছু মানুষ আছে যারা কোয়ালিটি রিলেশনশিপ খুঁজে পাবেন কোয়ান্টিটির থেকে। মানে আগে আপনার যে অনেক বড় বন্ধু সংখ্যা ছিল, অনেক বড় বন্ধু সংখ্যাটা যেন একটু ছোট হয়েছে দেখতে পাচ্ছি। সেই ছোট বন্ধু সংখ্যার মধ্যে যে কজন বন্ধু আছে তারা কিন্তু একদম পুরো খুব ভালো বন্ধু, একটা যেন কোয়ালিটি দেখতে পাচ্ছি। মানে আপনি কোয়ালিটিকে চুজ করেছেন কোয়ান্টিটির ওপর। আপনি আগে আপনার অনেক বন্ধু সার্কেল ছিল, অনেক সার্কেল ছিল, আপনি এখন সেই সার্কেলটাকে ছেড়ে দিয়ে আপনি এখন চাইছেন যে আপনার কাছে গুটি কয়েক বন্ধু থাকুক, কিন্তু ভালো বন্ধু থাকুক। নেক্সট 6 মান্থসে এই জিনিসটা আপনি দেখতে পাবেন। ফ্যামিলির জন্য একটা খুব ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি, খুব ভালো জিনিস একটা দেখতে পাচ্ছি ফ্যামিলির জন্য। ফ্যামিলি যারা নতুন করে বিয়ে করতে চাইছে, যারা নতুন কিডস চাইছে, দেখুন এখানে আমার কাছে, এখানেও একটা আমি প্রেগনেন্সির কার্ড পেয়েছিলাম কিডসের, এখানেও আমি একটা কিডসের কার্ড পেয়েছিলাম। নতুন করে যারা ফ্যামিলি শুরু করতে চাইছে, অথবা এরকম অনেক বছর ধরে যারা বাইরে আছে, তারা বাইরে থেকে বাড়ি আসতে চাইছে, মানে ধরুন আউট অফ ইয়োর কান্ট্রি, আপনার কান্ট্রির থেকে আপনি অনেক দূরে আছেন কোথাও, বা নিজের স্টেট থেকেও দূরে আছেন, সিটি থেকে দূরে আছেন, বাইরে পড়াশোনা করতে, কেরিয়ার গড়তে, যে কোনো কারণে, বিয়ে করে কোনো কারণে বাইরে আছেন, তারা সবাই কিন্তু এখন একটা আমি ফ্যামিলি গেট টুগেদারের এখান থেকে এনার্জি পাচ্ছি। গুড ফ্যামিলি টাইম একটা স্পেন্ড আপনারা করবেন নেক্সট 6 মান্থসে, যদি আপনারা ফ্যামিলি থেকে অনেক দূরে থেকে থাকেন। আর যারা ফ্যামিলির মধ্যে অলরেডি আছেন, তাদেরও ফ্যামিলি বন্ডিং কিন্তু নেক্সট 6 মান্থসে আমি অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। ওকে, এই নেক্সট 6 মান্থসে আপনি নিজেকে কিভাবে ভালো রাখবেন, এখানে তো আমি অনেক কিছু বললাম। নেক্সট 6 মান্থসে আপনার কী কী হতে পারে, নিজেকে কিভাবে ভালো রাখবেন নেক্সট 6 মান্থসে, চলুন আপনার সেলফ কেয়ার ওরাকেল ডেক একটা আমি দেখবো আপনার জন্য। ওকে, চলুন দেখি নিজের জন্য আপনাকে কি করতে হবে। ভ্যালিডেট ইয়োর পাস্ট, আর কি আছে, সেলফ এক্সপ্লোরেশন। ওকে, সেলফ এক্সপ্লোরেশন অ্যান্ড ভ্যালিডেট ইয়োর পাস্ট। আর কি করবেন আপনি, ফিল হোয়াট ইউ ফিল। ভেরি গুড, খুব ভালো আমি কার্ড পেলাম। আপনি নিজেকে কীভাবে যত্ন নেবেন, নিজের কেয়ার কী করবেন। ভ্যালিডেট ইয়োর পাস্ট। ওকে, ইউ ডিড দ্য বেস্ট ইউ কুড, ফিল অ্যান্ড এম্প্যাথাইজ উইথ ইয়োর পাস্ট, নট জাজ ইট। আপনার অতীতে যাই হয়ে থাক না কেন, অতীতে যাই হয়ে থাক না কেন, সেটাকে ভ্যালিডেশন দিন যে হ্যাঁ এটা আমার সঙ্গে হয়েছে, আমি এটা একসময় করে ফেলেছি, আমি ভুল করেছি, আমার সঙ্গে ভুল হয়েছে, নাও ইটস ওভার।
ভুল করাটা লাইফে সমস্যা নয়, সমস্যাটা কি জানেন? একই ভুল বারবার করা। আপনি কোনো ভুল করতেই পারেন, যে কোনো ভুল করতে পারেন, কিন্তু সেই ভুলটা আপনি যখনই রিয়েলাইজ করে নিলেন এটা ভুল, আপনাকে সেই মুহূর্তে সেটা চেঞ্জ করতে হবে। আপনি যদি জানেন আপনি ভুল করেছেন, তারপরেও যদি আপনি সেম ভুল বারবার করেন, সেটা আপনার প্রবলেম। তো আপনার পাস্টকে ভুলে যেতে হবে না, আপনার পাস্টকে জাস্ট ভ্যালিডেশন দিন একটা, যে হ্যাঁ এইটা আমার অতীত ছিল, এখন নেই, আমি এখন চেঞ্জ হয়ে গেছি, এখন আমি সম্পূর্ণ উল্টো একটা ব্যক্তি, সম্পূর্ণ অন্য একটা ব্যক্তি, আমি আগের থেকে অনেক বেশি এগিয়ে আছি, আমি আগের থেকে অনেক কিছু করেছি। ওকে, সেলফ এক্সপ্লোরেশন, নিজেকে জানতে হবে, নিজের সত্যটা জানতে হবে, নিজের সত্য জানার প্রতি একটু গুরুত্ব দিন। নিজেকে যখনই আপনি জানতে পারবেন, তখনই আপনি জীবনে আরও উন্নতি করতে পারবেন। আপনার যে ফলস পার্সোনালিটি আছে, সেই পার্সোনালিটিটা কিন্তু নেক্সট 6 মান্থসের মধ্যে আপনাকে নিজেকে টেনে হিচড়ে ছেড়ে ফেলার জন্য বলছে। আপনি লোকের কাছে একরকম দেখাচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি একরকম। এটা করলে হবে না। আপনার যে ফলস পার্সোনালিটি এটা আছে, সেটা কিন্তু আপনাকে নিজে নিজেই সরিয়ে দিতে হবে। ফিল হোয়াট ইউ ফিল, আপনি কি ফিল করছেন এটা বলার জন্য কোনো দিন লজ্জিত হবেন না। আপনার কাছে রাইট আছে যে আপনি কি ফিল করছেন সেটা বলার, কিন্তু এটা মনে রাখবেন, সব সময় আপনার কাছে এটাও রাইট আছে আপনি খুশি থাকবেন। নিজের যত্ন নিন, সেলফ কেয়ার করুন, নিজেকে ভালোবাসুন। যদি আপনি নিজের বিউটি নিয়ে চর্চা করতে চান করুন, নিজের ডেলি রুটিনে কিছু চেঞ্জ আনুন, নিজেকে ডিটক্স করুন, সোশ্যাল মিডিয়াতে ড্রামা থেকে একটু নিজেকে কাট অফ করে নিয়ে আসুন, ঠিক আছে? এইগুলো করুন। এগুলো হচ্ছে আপনার নিজের জন্য যত্ন নেওয়ার জন্য আপনাকে অ্যাডভাইস করা হলো। বাকি 6 মান্থস তো আপনাকে বললামই। ওকে, গ্রুপ 1-এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, তাহলে কিন্তু আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ওকে, তাহলে এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, 4, 5 অ্যান্ড 6, এই মুহূর্তে আপনাদের ঘড়ি অনুযায়ী আপনারা আপনাদের গ্রুপ চুজ করেছেন। ওকে, কিভাবে গ্রুপ চুজ করবেন? ইন্ট্রোতে চলে যান। আমি আর এখানে বলবোই না কিভাবে গ্রুপ চুজ করবেন আপনারা। ইন্ট্রো দেখুন, ইন্ট্রোটা না মিস করবেন না। আমি প্রত্যেকের জন্য বলি, শুধু আমার জন্য নয়, যে কোনো ট্যারো রিডারের আমি ইন্ট্রো মিস করতে বারণ করব। ইন্ট্রোতে তারা অনেক কিছু বলে দেয়, কখনো কখনো আপনাদের এনার্জি ক্লিন করে, কখনো দেখবেন এমন কোনো ইনফরমেশন দিয়ে দেয় যেটা আপনাদের পরে কাজে লাগবে। ইন্ট্রো মিস করবেন না, ইন্ট্রো মিস করার জিনিস নয়। ওকে, 2-3 মিনিটেরই ইন্ট্রো থাকে, এমন কিছু ইন্ট্রো কেউই দেয় না, কারোরই অনেক বড় 10 মিনিটের ওরকম ইন্ট্রো থাকে না, থাকলেও সেটা আলাদা করে মেনশন করে দেয় প্রত্যেকে যে কী বলছি। তো ইন্ট্রো 2-3 মিনিট মিস করবেন না। আপনি 2-3 মিনিট সময় নিজের বাঁচিয়ে কি করবেন বলুন আমাকে একটু, দেখবেন। ওকে, চলুন দেখি নেক্সট 6 মান্থস, পরবর্তী 6 মাস আপনার জন্য ইউনিভার্সের কী অ্যাডভাইস আছে, আপনার জীবনে কি হতে চলেছে। কি হতে চলেছে এটা তো আপনার অ্যাকশানের ওপর ডিপেন্ড করবে। আপনার ভাগ্যে কিছু আছেই, সেটা আপনি পাবেন, সেটা কথা নয়, কিন্তু সেটা কিভাবে পাবেন সেটা ডিপেন্ড করছে আপনার নিজের ওপরে। ওকে, চলুন পরবর্তী 6 মাস, গোয়িং উইথ দ্য ফ্লো। দ্য বার্ডেন, অর্ডিনারিনেস, হারমোনি, বাহ, bottom of the deck, integration. Okay, পরবর্তী 6 মাসে না আপনার মধ্যে কোনো কারণে আপনি নিজেকে খুব একা মনে করছেন। একা নয়, মানে আপনার উপরে প্রচণ্ড প্রেশার আছে, এই ধরনের একটা এনার্জি আপনার কাছে আমি দেখতে পাচ্ছি। বা কোনো খুব একটা ফ্যামিলির চাপ, প্রেশার আসতে পারে, বা এমন কোনো কিছু একটা জিনিস আসতে পারে যেটাকে আপনি আপনার বার্ডেন বলে মনে করবেন। এই জিনিসটা আপনার কাছে কিন্তু আসবে, হ্যাঁ আসতে চলেছে, এই মুহূর্তে আপনার কাছে নেই।
মানে কোনো না কোনো কারণে আপনার একটা দম বন্ধ করা পরিবেশের মধ্যে আপনি নিজেকে দেখতে পাবেন, বা কেউ হয়তো জোর করে আপনাকে দিয়ে কিছু করিয়ে নেবে, কেউ হয়তো জোর জবরদস্তি আপনাকে দিয়ে কোনো কাজ করাবে আপনি যেটা করতে চান না, বা এরকম হতে পারে আপনি কোনো কাজ করতে চাইছেন করতে পারবেন না, অথবা কি বলবো, এই যে এই ছবিটা ভালো করে দেখুন না, যেন মনে হবে আপনি এইটা আপনার ঘাড়ের ওপর বসিয়ে আপনাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের একটা এনার্জি আমি পাচ্ছি, বুঝেছেন, যে আপনাকে জোর জবরদস্তি করা হচ্ছে, আপনার কাছে কোনো না কোনো বার্ডেন আসতে চলছে, অথবা এরকম কোনো দায়িত্ব আপনি পাবেন যে দায়িত্বটা থেকে আপনার মনে হবে যে না, আমার লাইফে এটা একটা বার্ডেন। এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনি পাচ্ছি। এই সঙ্গে সঙ্গে আরও যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে, দেখুন আমার কাছে অর্ডিনারিনেসের কার্ড এসেছে। হ্যাঁ, মানে আপনি আপনার জীবনটা খুব সহজ সরলভাবে বাঁচতে শুরু করবেন। জীবনের মধ্যে যত কমপ্লেক্স ছিল সেই কমপ্লেক্সটাকে আপনি যেন আপনার জীবন থেকে সরিয়ে দেবেন। লাইফটাকে মানে আপনি খুব একটা ফোকাস এনার্জি থাকবে আপনার, যে আপনার লাইফ থেকে এক্স্যাক্ট কী চাই সেই জিনিসটার একটা ফোকাস এনার্জি থাকবে আপনার লাইফে। কিন্তু লাইফের মধ্যে একটা সিম্পলিসিটি আসবে, একটা সহজ সরল জায়গা আসবে আপনার লাইফের মধ্যে, যে সহজ সরল জায়গাটা থেকে আপনি কিন্তু আপনি নিজে হয়তো এর আগে হতে পারে যে আপনি খুব বেশি কমপ্লেক্সে ভুগতেন, খুব বেশি আপনার লাইফের মধ্যে জটিলতা ছিল, যে জটিলতা থেকে কিন্তু আপনি কেটে বেরিয়ে আসতে পারবেন। আপনার নিজের এখানে যেটা আপনার জন্য অ্যাডভাইস আছে সেটা হচ্ছে নিজের হার্টকে ওপেন করুন। আপনার কি চাই এটা জানার জন্য কিন্তু নিজের হার্টকে আপনাকে ওপেন করতে হবে, ঠিক আছে? তো অর্ডিনারিনেস একটা আসছে লাইফে খুব খুব লাক্সারিয়াস লাইফস্টাইল যদি আপনি লিড করেন, তাহলে নেক্সট 6 মান্থসের জন্য কিন্তু আপনার কাছে এটাও অ্যাডভাইস থাকবে যে খুব লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করবেন না, একটু জীবনের মধ্যে সাধারণভাবে চলুন। সাধারণ মানুষরা যেভাবে চলে, সাধারণত যেভাবে চলে, মানে একদম সাধারণ খেটে খাওয়া মানুষরা যেভাবে থাকে সেইভাবে চলার জন্য আপনাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে। গোয়িং উইথ দ্য ফ্লো, এই নেক্সট 6টা মাসে আপনি দেখবেন কোনো কাজের জন্য আপনাকে খুব বেশি এফর্ট দিতে হবে না। কোনো কাজের জন্য আপনি অনেক এফর্ট দিচ্ছেন, অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, দেখবেন আপনিই যেন সব কিছু হয়ে যাবে। আপনার এনার্জিটাকে একটু ওপেন করুন। তো এখানে আমি এনার্জি ওপেনের কিন্তু পাচ্ছি, দেখুন আমার কাছে হারমোনিরও কার্ড আছে, আমি আসছি এই কার্ডে। আপনার এনার্জি ওপেন করার একটা জায়গা পাচ্ছি আমি। যদি আপনি আপনার এনার্জি ওপেন করেন, খারাপ এনার্জি যদি আপনি হোল্ড না করে রাখেন, তাহলে কিন্তু দেখবেন আপনি সব কাজ যেন নিজে নিজে হয়ে যাচ্ছে। নেক্সট 6 মান্থসে আপনি দেখবেন হঠাৎ করে অনেক দিন ধরে কোনো কাজ আটকে আছে, আপনি যেন ঠিক একটার পর একটা পথ পেয়ে যাচ্ছেন সেই কাজগুলোর জন্য। আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে সব কিছু হয়ে যাচ্ছে। আপনার মনে হবে জাস্ট একটা এরকম যেন ফ্লোলেস একটা জিনিস চলছে, সেই ফ্লোলেসের মধ্যে আপনি যেন পুরো বয়ে বেড়াচ্ছেন, সব কিছুই যেন হাতের সামনে হঠাৎ করে পেয়ে যাচ্ছেন, হঠাৎ করে হয়ে যাচ্ছে, কীরকম যেন একটা এনার্জি আছে আপনার কাছে। হ্যাঁ, আপনিও সেই এনার্জির সঙ্গেই বয়ে চলুন, আপনার কাছে এটাই অ্যাডভাইস আছে। সেই এনার্জির সাথে আপনাকে বয়ে চলতে হবে, এবং সেই এনার্জির সঙ্গে যদি আপনি বয়ে চলেন, জীবনটা কিন্তু অন্যরকম হবে। হারমোনির কার্ড পেয়েছি আমি, বুঝেছেন? তার মানে হচ্ছে আপনার ইনটিউশন পাওয়ার স্ট্রং হচ্ছে। আপনি আগে থেকে বুঝতে পারবেন যে আপনার লাইফে কী হতে চলেছে, কোন এনার্জিটা আপনার জন্য ভালো, কোন মানুষটা আপনার জন্য ভালো, কার সঙ্গে আপনি এতদিন মিশে এসেছেন কিন্তু সে ভালো নয়, সে আপনার ভালো সত্যিই চায় না, মুখ মিষ্ট, সামনে মুখে ভালো কথা বলে, পিছনে আপনাকে নিয়ে খারাপ কথা বলে, এই সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন। হার্ট চাকরা আর আপনার ইনটিউশন, এখানে থার্ড আই চাকরা, এই দুটো চাকরার ওপর একটু কাজ করুন। হ্যাঁ, এই দুটো চাকরাকে কিছু না, জাস্ট বসে এই দুটো চাকরার ওপর একটু মন নিবেশ করুন, বুঝতে পারবেন। ইনটিউশন আপনাকে বলবে, ইউনিভার্স আপনাকে বলবে, সবাই থাকে আমাদেরকে, সবাই জানানোর জন্যই, হেল্প করার জন্যই থাকে। আমরা আমাদের ক্লোজ এনার্জির জন্য হেল্প পাই না। ওকে, এই গেল আমার ওরাকেল কার্ড থেকে। আমার ট্যারো কার্ডের থেকে আমি আরও কিছু কার্ড নেব এটা বোঝার জন্য যে নেক্সট 6 মান্থসে আর কোন কোন জায়গায় কী কী হতে চলেছে। চলুন আমি আরও কিছু কার্ড নেব। ওকে, 5 অফ পেন্টাকলস। আচ্ছা, এই যে বার্ডেনটা আসবে বলছিলাম না আমি, এই বার্ডেনটা কিন্তু একটু ফিনান্সিয়াল বার্ডেন আসার জায়গা দেখতে পাচ্ছি। ওকে, দ্য সান, বাহ, ফোর অফ কাপস, ইয়েস, ফিনান্সিয়াল একটা বার্ডেন আসার জায়গা আমি দেখতে পাচ্ছি। ওকে, যে ওই যে বললাম জোর করে কিছু করতে, হয়তো এরকম কোনো কিছু হবে যে জিনিসটা আপনি খরচা করতে চাইছেন না কিন্তু তাও আপনাকে খরচা করতে হচ্ছে। আচ্ছা, অনেকগুলো কার্ড পড়েছে বলে নিলাম না।
কার্ডের যদি ইচ্ছা হয় ওই কার্ডই আবার আসবে, এটাই নিয়ম কার্ডের। হ্যাঁ, ওকে, দ্য এম্পায়ার, bottom of the deck, ace of wands, okay, 5 of pentacles, the sun, 4 of cups, and আমি দেখতে পাচ্ছি দ্য এম্পায়ার। এই সময় না আপনার কাছে অনেকের মুখোশ খুলবে, অনেকের মুখোশ খুলবে। যে হারমোনির কার্ডটা বলার সময় বললাম, আপনি বুঝতে পারবেন এই সময় কে আপনার আসল আপন, কে আপনার পর, কে আপনার সত্যিই ভালো চায়, কে আপনার ওপর ভালো চায়, কে আপনাকে শো অফ করে যে আমি তোমার ভালো চাই, কিন্তু পিঠ পিছে আপনার নামে নিন্দে করে বেড়াচ্ছে। এই সময়টা আপনি পাবেন, এবং এমন এমন কিছু ব্যক্তির চেহারা, এমন কিছু ব্যক্তির সত্যি আপনার সামনে উঠে আসবে যেটা দেখে আপনি জাস্ট শকড হয়ে যাবেন। আপনি বলবেন, আচ্ছা এই ব্যক্তিটা এরকম ছিল, আমি তো বুঝতেই পারিনি কেন এই ব্যক্তিটা এরকম। মানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, জাস্ট অবাক হয়ে যাবেন। নিজের কিছু রিলেটিভসের, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার, কিছু ওয়ার্ক কলিগদের অ্যাকচুয়াল চেহারা দেখার জন্য কিন্তু রেডি হয়ে যান। ফিনান্সিয়াল কোনো বার্ডেন আসতে চলেছে আপনার কাছে, অর্থাৎ অকারণে টাকা খরচা হওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি। সেভিংস শুরু করে দিন, সেভিংস শুরু করুন। মান্থলি একটা পোর্শন আপনি কিন্তু জমাতে রাখুন, না হলে হঠাৎ করে আপনার কাছে এমন কোনো খরচ বেশি চলে আসবে যে খরচটা কিন্তু আপনি সামলাতে পারবেন না। সেখান থেকে আপনার যেন নিজেকে খুব একাকিত্ব মনে হবে যে এই খরচটা আমি করতে পারছি না, আমি কেন এরকমভাবে করছি। খুব একটা অড টাইম লাগবে আপনার, ঠিক আছে, খুব অড কিছু লাগবে। আপনি আপনার গোলের ওপর একটা লেজার ফোকাস দেবেন। আপনি লাইফে যা চাইছেন, আপনার কি গোল আছে, তার উপরে পুরো একটা লেজার ফোকাস আপনার কাছে থাকবে। আপনার মানে কি বলবো, আপনি আরও রিয়েলিস্টিক হয়ে যাবেন, এই যে সম্পর্কের যখনই আপনি জিনিসটা বুঝতে পেরে যাবেন কে ভালো চাইছে, কে মন্দ চাইছে, তারপরেই কিন্তু আপনি আরও বেশি রিয়েলিস্টিক হয়ে যাবেন। আপনি মানে কি বলুন তো, বাস্তবতা বুঝতে শিখবেন এই 6 মাসে। পরবর্তী 6 মাস আপনাকে বাস্তবতা শেখাবে, বাস্তবতা দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে হয়েছে। আগের বছরে আপনার কিছু আনফুলফিলমেন্ট কাজ ছিল, যে কাজটা আপনি মানে খুব খুব ইগারলিভাবে করতে চেয়েছেন। সেটা যে কোনো কিছু হতে পারে, রিলেশনশিপ হতে পারে, জব হতে পারে, অথবা কোনো লং টার্ম গোল হতে পারে আপনার লাইফে। অনেক দিন ধরে ভেবেছেন এটা করব, তো সেইটা আপনার এখন হওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, এবং তার জন্যই আপনি কিন্তু আপনার ফোকাসটাকে খুব লেজার করে দেবেন। ওকে, কোনো না কোনো সাইকেল তো আপনি ব্রেক করবেন, কোনো সাইকেল ব্রেক করার একটা জায়গা দেখতে পাচ্ছি। হতে পারে আপনার কোনো হ্যাবিট চেঞ্জ করবেন, বা আপনার কাছে কোনো ব্যাড হ্যাবিট ছিল, যে ব্যাড হ্যাবিটটা আপনি পাল্টে ফেলবেন। অনেক দিন থেকে চেষ্টা করছেন ব্যাড হ্যাবিট চেঞ্জ করার, বা ব্যাড হ্যাবিটটা যাতে আপনার কাছ থেকে দূরে যায়, সেই জিনিসটা যাচ্ছে না, হবে। কোনো না কোনো চেঞ্জিং কিছু তো একটা হবেই। হ্যাঁ, আপনি নিজের নতুন ভার্সন ক্রিয়েট করবেন, আরও বেশি সেলফ লাভ করবেন, আরও বেশি সেলফ কেয়ার করবেন। দেখুন সানের কার্ড এসছে, নেক্সট 6 মান্থস বলছি আমি, তো নাম্বার 1 একটা ফুল এনার্জি পাচ্ছি। ওকে, তো চেঞ্জিং তো আসবেই। ব্রেক করুন, সাইকেল ব্রেক করুন। যেটা ব্যাড হ্যাবিট, নিজে যখন জানেনই যে এটা ব্যাড হ্যাবিট চেঞ্জ করুন। ওকে, চেঞ্জ করার কিন্তু আপনি মাধ্যম খুঁজে পাবেন। সব থেকে বড় কথা, আমরা চাইলেই চেঞ্জ করতে পারি না। আমরা অনেকে ভাবি চেঞ্জ করব, চেঞ্জ হয় না। চেঞ্জ করার একটা জায়গা আপনি কিন্তু প্রপার ম্যানারে খুঁজে পাবেন। ওকে, খুব ভালো লাগলো আমার এটা দেখে। কেউ যখন কোনো সাইকেল ব্রেক করে না, পুরোনো সাইকেল যখন আপনি ব্রেক করতে পারেন, আপনার কাছে নতুন জিনিস আসে, ইউনিভার্স আপনাকে নতুনভাবে কিছু দিতে পারে। এই সময় কি করবেন বলুন তো, একটু নিজের সেলফ কেয়ার করুন, নিজেকে কোনো না কোনোভাবে একটুখানি আপগ্রেড করুন, নিজেকে একটু চেঞ্জ করুন। নতুন ড্রেস কিনুন, অথবা নতুন জুতো কিনুন, অথবা একটুখানি নিজের হেয়ারস্টাইল চেঞ্জ করুন, একটুখানি নিজের বিউটি কেয়ার করুন, নিজেকে ডিটক্স করুন। সাইকেল চেঞ্জ করে ইউনিভার্স আপনাকে নতুন যখনই দেবে, নিজের সঙ্গে নতুন কিছু করুন। নিজের সঙ্গে যখনই আপনি নতুন কিছু করবেন, তখনই কিন্তু ইউনিভার্স আপনাকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করবে। তো সাইকেল ব্রেকের যেহেতু আমি কার্ড পাচ্ছি এখানে, আপনি একটু নতুন কিছু হ্যাবিট স্টার্ট করুন। তো পুরোনো হ্যাবিট ছাড়ার সঙ্গে সঙ্গে ভালো কোনো একটা হ্যাবিট শুরু করুন এক্ষুনি, ইমিডিয়েট। মানে রিডিংটা দেখলেন নেক্সট ডে থেকে, সেই দিন থেকে করলে আরও ভালো হয়। ঠিক আছে, যেটা ভালো হবে, যেটা আপনি মনে করবেন যে হ্যাঁ এই কাজটা করলে আমার জন্য ভালো হতো, সেই কাজটাই একটু করার চেষ্টা করুন। তো ফিল হোয়াট ইউ ফিল। এই কার্ডটা আমি আগের গ্রুপেও পেয়েছি, আপনাদের গ্রুপেও পেলাম। এতটা সাফল করার পরও ব্যালেন্স। আর একটা কার্ড নেব। ওকে, বর্ন টু স্ট্যান্ড আউট। আপনি মিনিমামের সঙ্গে বেয়ার করবেন না। ওকে, মিনিমামের সঙ্গে বেয়ার করবেন না। নিজের ইন্ডিভিজুয়ালিটির ওপর প্রাউড করুন।
আপনি হয়েইছেন, আপনার জন্মই হয়েছে যে আপনি আপনি কিছু বড় করবেন, আপনি কিছু করে দেখাবেন। ইয়েস, ইউ ক্যান ডু ইট। নিজের ওপরে কনফিডেন্ট রাখুন, নিজের ক্ষমতাকে জানুন, নিজেকে চিনুন, নিজেকে জানুন, সব সময় নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসলে আপনি অন্যকে ভালোবাসতে পারবেন। ঠিক আছে? নিজের খেয়াল রাখুন, নিজের বলুন, কথা বলুন, নিজের ওপিনিয়ন জানান। এইগুলো কিন্তু সেলফ কেয়ার ডেক, এটা ওকে, এটা সেলফ কেয়ার ডেক। তো আপনাকে এগুলো করার অ্যাডভাইস দেওয়া হচ্ছে যে আপনি এইভাবে নিজেকে করতে পারবেন। ফিল হোয়াট ইউ ফিল, এই যে বললাম না, দেখুন একটুখানি নিজের একটু চেঞ্জেস করুন। দেখুন আমার কাছে এই মুহূর্তে বিউটি কেয়ারে চলে এসেছে, নিজেকে একটুখানি আপনি দেখুন। আর আপনার কাছে পুরো রাইট আছে আপনি যেটা ফিল করছেন সেটা বলার জন্য। এই যে বর্ন টু স্ট্যান্ড আউটের সঙ্গে ফিল হোয়াট ইউ ফিল, আপনি যেটাই ফিল করছেন সেটা বলার সম্পূর্ণ রাইট আপনার কাছে আছে। আপনার নিজের খুশি থাকার রাইট আপনার কাছে আছে। কেউ আপনাকে দুঃখী করে দিতে পারে না। কারোর একটা কথা শুনে আপনি সারাদিন কেঁদে ভাসাবেন, এই জিনিসটা কিন্তু হবে না। আপনাকে একটু ব্যালেন্সের এখানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে। হ্যাঁ, জাগলিং টু মেনি থিং অ্যাট ওয়ান্স, ফাইন্ড টাইম ফর ইয়োরসেলফ। আপনি একসঙ্গে এত কিছু করে বেড়াচ্ছেন যে আপনি নিজেকে সময় দিতে পারছেন না। একটু নিজেকে সময় দিন। আপনি যেহেতু অনেক কিছু জিনিস একসঙ্গে করছেন, অনেক একসঙ্গে করছেন, আপনাকে এখানে অ্যাডভাইস করা হচ্ছে ফোকাস অন ওয়ান থিং অ্যাট ওয়ান্স। একবারে একটা জিনিসের ওপরই ফোকাস করুন। আপনার কাছে কিছু ব্লক এনার্জি আছে, এই এনার্জিটা কিন্তু এই কারণে জেনারেট হয়েছে যেহেতু আপনি একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করছেন। একসঙ্গে সব গাছের সব ডালে একসঙ্গে আপনি পা দিতে পারবেন না। এক পা জলে এক পা ডাঙায় এইভাবে রেখে যদি আপনি চলাচল করেন, কোনো না কোনো অসুবিধা আপনার হবে। একবারে একটা কাজ ফুল ফোকাস দিয়ে করুন। তার মাল্টিটাস্কিং আপনার হতেই পারে যে আপনার স্ট্রেংথই হচ্ছে মাল্টিটাস্কিং, কিন্তু কতটা মাল্টিটাস্কিং করছেন সেটাও আপনাকে দেখতে হবে। ওকে, তাই একবারে একটা জিনিস করুন, ব্যালেন্স করুন। ওয়ার্ক লাইফ আর আপনার পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স করতে হবে। সমস্ত কাজটা শুধু ওয়ার্ক লাইফে দিয়ে দিলাম, পার্সোনাল লাইফে আমার কিছুই নেই, এটাও যেমন চলবে না। সমস্তই আমার পার্সোনাল লাইফে দিয়ে দিলাম, আমার কাজের জন্য আমি কিছু করছি না, এটাও চলবে না। ব্যালেন্স করতে হবে সব কিছু, একসঙ্গে অনেক কিছু দেখলে হবে না। ওকে, এইগুলো ছিল আপনার জন্য অ্যাডভাইস। গ্রুপ 2 রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো। ওকে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। গ্রুপ নাম্বার 3, আপনারা যারা আপনাদের মিনিট অনুযায়ী 7, 8 এবং 9 চলে এসেছেন, চলুন কীভাবে গ্রুপ চুজ করবেন ইন্ট্রো দেখুন। পরিষ্কার বলা আছে, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করুন। ঠিক আছে, চলুন তাহলে দেখে নিই নেক্সট 6 মান্থস, পরবর্তী 6 মাস আপনার কিভাবে কাটবে, অথবা আপনার লাইফে কি আসতে চলেছে, কোন কোন চেঞ্জেস আসতে চলেছে, ইউনিভার্সের কোন অ্যাডভাইস আছে আপনার জন্য পরবর্তী 6 মাসে। ওকে, ক্লিনিং টু দ্য পাস্ট, দ্য লাভার্স। ওকে, পার্টিসিপেশন, আচ্ছা, গাইডেন্স, ওয়াও, হিলিং, বাহ। আপনারা এই গ্রুপে এমন অনেকে আছেন না, যারা অতীতে কোনো সম্পর্কে খুব দুঃখ পেয়েছেন, দুঃখ পেয়ে বর্তমানে নিজেকে হিল করে একটা জায়গায় এসেছেন। ওকে, অতীতে যে সম্পর্কটা নিয়ে আপনি দুঃখ পেয়েছিলেন, সেই সম্পর্কটার প্রতি কিন্তু আপনি এখনও পর্যন্ত জড়িয়ে আছেন। হতে পারে নেক্সট 6 মান্থসে কিন্তু এই অতীত নিয়েই আপনি অনেক বেশি চিন্তা করবেন, বা অতীতের কথা আপনি প্রচণ্ড বেশি ভাববেন, কিন্তু অতীতের কথা ভাবলে আপনি বর্তমানে এগোতে পারবেন না। তো এই যে অতীতের প্রতি আপনার যে একটা প্রেম বা একটা ভালোবাসা, সরি টু সে, খুব মানে আমি বলছি কথাটা হয়তো একটু রুড হয়ে যাবে কথাটা, বাট আপনি বেসিক্যালি দুঃখবিলাসী। আপনি দুঃখ পেতে ভালোবাসেন, অতীতের কথা ভেবে ভেবে দুঃখ পেতে ভালোবাসেন। হায় আমার কিছু ভালো হয়নি, আমার সঙ্গে এই হয়েছে, আমার সঙ্গে খারাপ হয়েছে, আপনাকে হয়তো খুবই কষ্ট দিয়েছে, কিন্তু অতীত নিয়ে ভেবে বসে থাকলে তো আপনার চলবে না। আপনি সেটাই করে বসে আছেন, নিজের মাথার ওপর দেখুন বোঝা চাপিয়ে নিয়েছেন, একেবারে অতীতের বোঝা চাপিয়ে নিয়েছেন।
নেক্সট 6 মান্থও আপনি এটাই করতে চলেছেন। যেহেতু আমার কাছে কার্ড আছে, কার্ডের থ্রুতে আমি যেহেতু অ্যাডভাইস পাচ্ছি, আমি কেন নেক্সট 6 মান্থস আবার সেটা করব? আপনাকে তো সেখান থেকে চেঞ্জ হতে হবে, তাই না? তো এই জায়গাটা থেকে একটু চেঞ্জ হয়ে আসুন। অতীত নিয়ে বেশি ভাববেন না। অতীত আমাদের শুধুমাত্র শিক্ষা গ্রহণের একটা জায়গা। অতীত থেকে শিক্ষা নিতে হবে, বর্তমানে আমাদেরকে সেই শিক্ষাটা অ্যাপ্লাই করতে হবে এবং ভবিষ্যৎ আমাদের যাতে আরও সুন্দর হয় সেটা আমাদের নিজেদের হাতেই গড়তে হবে। ওকে, অতীত নিয়ে কিন্তু বেশি কিছু ভাবলে চলবে না। দ্য লাভার্সের কার্ড এসেছে, বুঝতেই পারছেন লাইফে কোনো না কোনো নতুন কিছু আসতে চলেছে, ভালোবাসার কোনো নতুন জায়গা আসতে চলেছে। যারা নতুন রিলেশনশিপ এক্সপেক্ট করছেন তাদের কিন্তু নতুন রিলেশনশিপ হবে। যারা রিলেশনশিপে অলরেডি আছেন, রিলেশনশিপ খুব একটা ভালো যাচ্ছিল না, হয়তো সো যাচ্ছে, রিলেশনশিপ খুব একটা ঠিকঠাকভাবে হয়নি, সেই রিলেশনশিপেও কিন্তু তারা একটা গ্রোথ দেখতে পাবেন, একটা ভালোবাসা দেখতে পাবেন। অথবা রিলেশনশিপে ধরুন আপনি একাই এফোর্ট দিয়ে যাচ্ছিলেন, উল্টো দিকের ব্যক্তিটা এফোর্ট দিচ্ছিল না, বা উল্টো দিকের ব্যক্তিটা এফোর্ট দিচ্ছিল, আপনি এফোর্ট দিচ্ছিলেন না। রিলেশনশিপ কিন্তু এবার একটু ইকুয়াল হতে চলেছে, ঠিক আছে? খুব ভালো কার্ড, লাভার্স কার্ড মানে খুবই ভালো কার্ড। রিলেশনশিপে আমি একটা খুব ভালো জায়গা দেখতে পাচ্ছি। এই নেক্সট 6 মান্থসের মধ্যে কিন্তু আপনি কোনো নতুন মিটিং হোক বা কোনো নতুন একটা গ্রুপ অ্যাক্টিভিটিস হোক বা কোনো ধরুন বাড়িতে কোনো একটা গেট টুগেদার হোক, সেই রকম কোনো জায়গায় আপনি যোগ দিতে চলেছেন। এই নতুন যে গেট টুগেদারে আপনি যোগ দেবেন, সেটা গ্রুপ মিটিংই হোক, কোম্পানির মিটিং হোক, বা আপনার কি বলবো প্রাইভেট টিউশনের মিটিং হোক, বা আপনারা ধরুন এক জায়গায় অনেক বন্ধুরা একসঙ্গে মিটিং হচ্ছে, এই নতুন জায়গাতেই কিন্তু আপনি কোনো নতুন একটা রিলেশনশিপে যুক্ত হবেন। রিলেশনশিপ সবসময় যে আপনার লাভার্সেরই হবে বা লাভ রিলেশনশিপে হবে এরকম নয়। এমন কোনো রিলেশনশিপ আপনি পাবেন এই নতুন পার্টিসিপেশনটা থেকে, নতুন জায়গাটা থেকে, নতুন গ্রুপ অ্যাক্টিভিটিসটা থেকে, যে রিলেশনশিপটা কিন্তু আপনার লাইফ লং যাবে, যে রিলেশনশিপটা কিন্তু আপনার খুব স্ট্রং বন্ডিং হবে। কোনো বন্ধুত্বেরও হতে পারে, ভাই বোনেরও হতে পারে, অথবা ধরুন হয় না অনেক সময় আমাদের অনেকে দেখা হয় যাকে আমরা সারা জীবন ভাই বোনের সম্পর্ক মেনটেন করে চলি, অথবা এমন কারোর সঙ্গে আমার পরিচয় হলো যার সঙ্গে আমার সত্যিই বন্ধুত্বের সম্পর্ক হলো সারা জীবন। তো সম্পর্ক মানে নতুন শুরু মানে সেটা যে অলওয়েজ লাভ ইন্টারেস্ট এরকম নয়। লাভ ইন্টারেস্ট ছাড়াও আমাদের ইন্টারেস্ট হয়, আমাদের ফ্যামিলি ইন্টারেস্ট হয়, আমাদের ওয়ার্ক ইন্টারেস্ট হয়, অথবা কাজের জায়গায় এরকম কোনো ব্যক্তির সঙ্গে আপনার এই গেট টুগেদারের ফলে দেখা হবে যে যার থেকে আপনি অনেক লাইফে হেল্প পাবেন। হেল্প পাওয়া থেকে এসেছে গাইডেন্স। তো লাইফে কারোর না কারোর গাইডেন্স তো আপনি পেতেই চলেছেন। আপনার কাছে না আশেপাশে না অ্যাঞ্জেল আছে, আপনি বুঝতে পারেন না। হ্যাঁ, যে আপনি দেখবেন আপনি এমন কোনো জায়গায় হঠাৎ করে ফেসে যান যেখান থেকে আপনার বেরোতে পারার কথা না, কিন্তু আপনি ঠিক বেরিয়ে আসেন। আপনার ঠিক সেই জায়গাটা থেকে আপনার কিছু না কিছুভাবে আপনি নিজেকে একটুখানি একদম পুরো ডিস্টেন্স করে নেন, কিছু না কিছুভাবে আপনার নিজের ভালো কিছু একটা হয়ে যায়। তো আপনার কাছে অ্যাঞ্জেলের গাইডেন্স আছে, আর আপনি গাইডেন্স পাবেনও। এই যে বললাম, এখানে হয়তো এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হবে যার থেকে আপনি লাইফে কি করবেন কি না করবেন সেই সম্পর্কে, বা আপনি কোনো একটা সিচুয়েশানে স্টাক হয়ে আছেন, কোনো কিছু একটা ডিসিশন নিতে পারছেন না, তো আপনার কাছে গাইডেন্স আসতে চলেছে, আপনার কাছে। এই পার্টিসিপেশনটা কিন্তু শুধু যে অফলাইন নয়, আপনার অনলাইনও হতে পারে। অনলাইন হয়তো কোনো গ্রুপ অ্যাক্টিভিটিসে আপনি যোগ করছেন। কেন বললাম অনলাইন হতে পারে? দেখুন, পার্টিসিপেশনে 4 পাচ্ছি, 4 তো আমার অফলাইন হয়, কিন্তু গাইডেন্স আমি 3 পাচ্ছি, বুঝেছেন? 3 আমার অনলাইনের জন্য আসবে। তো যখনই আমি অনলাইনের জন্য বলছি আপনাকে জিনিসটা, তো হতে পারে আপনি সোশ্যাল মিডিয়াতেও আপনার কোনো গ্যাদারিং আসবে, বা সোশ্যাল মিডিয়ায় এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলাপ হবে যার থেকে আপনি গাইডেন্স পাবেন, অথবা এরকম কোনো ব্যক্তি যার সঙ্গে আপনি পার্সোনালি মিট করেছেন, আপনি পার্সোনালি চেনেন জানেন, সে আপনাকে ওভার ফোন গাইডেন্স দেবে, আপনার সামনাসামনি এসে গাইডেন্স দেবে না, কিন্তু ওভার ফোন আপনি কারোর সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলবেন বা অনেকক্ষণ ধরে আপনার থাকবে, যেখান থেকে ওভার ফোন কিন্তু আপনার তার সঙ্গে কোনো না কোনো গাইডেন্স পেয়ে যাবেন। মোট কথা আপনার লাইফটা নেক্সট 6 মান্থস কিন্তু মোটামুটিভাবে, যদি আপনি একটু শুধু অতীতটাকে মানে অতীতের চিন্তাভাবনাটাকে একটু সাইডে করে এরকম করে সাইড করে দিতে পারেন লাইফ থেকে, মোটামুটিভাবে নেক্সট 6 মান্থস কিন্তু আপনার জন্য খুবই ভালো কিছু অপেক্ষা করছে। এবার আমি কার্ডের থ্রুতে দেখে নেবো কতটা ভালো কি ভালো। ওকে, চলুন কার্ডের থ্রুতে আমি কিছু জিনিস দেখব। 5 of swords, 5 of swords, 5 of swords, 5 of swords, clinging to the past ছিল না? ওকে, the Fool, ওকে, 3 of Pentacles। এই যে গাইডেন্সে বললাম না, দেখুন গেট টুগেদারে কোথাও না কোথাও একটা আপনাকে তো হেল্প করবেই। ডেভিল এনার্জি,
স্ট্রেংথ কার্ড। তো নিজের যে ইনার শক্তি, সেই ইনার শক্তিটাকে কিন্তু আপনি জাগিয়ে দেবেন। বটম অফ দ্য ডেক আমার কাছে স্ট্রেংথ আছে, তারপরেই 9 অফ ওয়ান্ডস আছে। নিজের জন্য বাউন্ডারিও দিতে শিখবেন আপনি। হ্যাঁ, একটা প্রপার বাউন্ডারি, যে কার কতটুকু কথা বলা দরকার, কে কতটুকু কথা বলতে পারে। আর নিজের মধ্যে আপনার যে ম্যাসকুলাইন আর ফেমিনাইন এনার্জি, এটাকে কিন্তু আপনি প্রপার ব্যালেন্স করবেন। অর্থাৎ সব সময় যে আপনি ট্রাম্প কার্ড খেলবেন ব্যাপারটা সেটাও নয়, আবার সব সময় যে হ্যাঁ আমিই পারি, আমিই একা করবো, এরকমটাও নয়। আপনার মধ্যে যে ম্যাসকুলাইন ফেমিনাইন বোথ এনার্জি আছে, সেই সব এনার্জি সম্পর্কে আপনি কিন্তু আলটিমেট অবগত হবেন, এবং অবগত হয়েই আপনি কিন্তু কাজ করবেন। ওকে, আমি না এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার কাছে কিছু ব্লক এনার্জি আছে, আপনার কাছে। এই যে আমার মনে হচ্ছে এটা এই কারণে হতে পারে যে এই যে আপনি অতীত নিয়ে এত ভাবছেন, বা অতীতকে আপনি যে আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারেননি, সেই কারণে কিন্তু আপনার এনার্জিটা ব্লক হয়ে আছে। অথবা এরকম কোনো আপনার পরিচিত কেউ আছে, বন্ধু মহলে বলুন বা ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে বলুন, এরকম কোনো ব্যক্তি আছে যে কনস্ট্যান্ট আপনাকে আপনার অতীত নিয়ে মনে করাতে থাকে, বা আপনার অতীত নিয়ে কনস্ট্যান্ট কমেন্ট পাস করতে থাকে। তাই জন্য কিন্তু আপনিও সেই জিনিসই সমানে ভাবতে থাকছেন, সেই এনার্জি থেকে আপনি বেরোতে পারছেন না। এই এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে। দেখুন, আপনার জন্য কিন্তু ভালো জিনিস অপেক্ষা করে আছে। আপনি যদি এই এনার্জি থেকে বেরোতে না পারেন, তাহলে ভালো জিনিসটা আপনি পাবেন কী করে? এনার্জি থেকে তো আপনাকেই বেরোতে হবে, এটা তো আপনার হয়ে অন্য কেউ বেরিয়ে দিতে পারবে না। ফুলের এনার্জি আছে। হ্যাঁ, আমি এখান থেকে না, আমি আপনার ভুল এনার্জি থেকেও আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আপনি অনেক দিন ধরে কি কোনো ট্রাভেলিংয়ের প্ল্যান করছেন? যদি অনেক দিন ধরে আপনি কোনো ট্রাভেলিংয়ের প্ল্যান করে থাকেন, তাহলে কিন্তু সেই প্ল্যানটা আপনার হয়ে যাবে। ওকে, অনেক দিন থেকে ধরুন আপনি কোনো না কোনো কিছু প্ল্যান করছেন, এই প্ল্যানটা কিন্তু আপনার সাকসেস হতে চলেছে, ট্রাভেলিংয়ের প্ল্যানটা। কিন্তু এই ট্রাভেলিংয়ের প্ল্যানটা আপনি সোলো করবেন না। একা ট্রাভেলিং করার যদি কোনো প্ল্যান করেন, সেটা করবেন না। আপনি একটু গ্রুপে সবার সঙ্গে একসঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করুন। একসঙ্গে যখন ঘুরতে যাবেন, সেখানে ঘুরতে গিয়ে দেখবেন আপনি কোনো না কোনো নতুন আইডিয়া পাচ্ছেন, বা এই যে পার্টিসিপেশনের যেটা পাচ্ছি, হতে পারে তার জন্য এটা হতে পারে যে আপনি একা ঘুরতে না গিয়ে আপনি যদি গ্রুপে ঘুরতে যান, সেখান থেকে হয়তো কোনো বেটার জিনিস আপনি পেতে পারেন, কোনো ভালো আইডিয়া পেতে পারেন কারোর না কারোর কাছ থেকে, অথবা কারোর কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন। ঠিক আছে, এই ধরনের জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। কোনো একটা সাপোর্ট আসবে আপনার কাছে, আর এই সাপোর্টটা আপনি তো প্রথমে নিতে অস্বীকার করবেন, কিন্তু আপনাকে এখানে অ্যাডভাইস করা হচ্ছে সাপোর্টটা নেওয়ার জন্য। কোনো সাহায্য কেউ করতে এলে জানবেন, সব সময় সব কাজ একা হয় না। আমি এই কথাটা আগের বহু রিডিংয়ে বলেছি, সব সময় সব কাজ একা হয় না। আপনার কাছে না, আমি দেখতে পাচ্ছি আপনার কিছু একটা চয়েস করতে যেন একটু প্রবলেম হচ্ছে। মানে হয়তো হতে পারে যে কোনো 2-3টে অপশান আছে আপনার কাছে, আপনি সেখান থেকে কি করবেন ঠিক বুঝতে পারছেন না, চয়েস করতে পারছেন না। একটু নিজেকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করলেই আপনি অ্যান্সার পাবেন। আপনার নিজেকে একটু প্রশ্ন করুন। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করলে কিন্তু আপনি এর অ্যান্সার পেয়ে যাবেন। অ্যান্সার খুব একটা যে দুঃখ কষ্টময় হবে সেরকম জিনিস নয়। নিজেকে প্রশ্ন করুন। হ্যাঁ, আর কেউ সাহায্য করতে এলে তার থেকে একটু সাহায্য নিন প্লিজ, সাহায্য নিলে আপনার জন্য ভালো হবে। ডেভিল কার্ডটা থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি, সেটা হচ্ছে আপনি না কোনো টক্সিক কানেকশান আপনার এন্ড আপ হতে চলেছে। এরকম কোনো টক্সিক কানেকশানে আপনি ছিলেন যে কানেকশানটা আপনার জন্য ভালো নয়, সেই টক্সিক কানেকশানটার এখানে এন্ড হবে। অথবা এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনি জড়িয়েছিলেন যে ব্যক্তিটা মানে তার হাতের পুতুল করে রেখেছিল। এখানে দেখুন, এই যে সুতো দিয়ে বেঁধে রেখেছে, যেন একে ওঠাচ্ছে নামাচ্ছে, এই রকম কোনো ব্যক্তির এনার্জির সঙ্গে আপনার এনার্জি কিন্তু যুক্ত ছিল। সেই এনার্জি লেভেল থেকে আপনি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবেন। আপনি নিজেকে ফোকাস করবেন। নিজে এখানে একটা আমি প্রথমে এই সাইডে একটা হিলিংয়ের কার্ড পেয়েছিলাম প্রথমে, তো আপনি নিজে টক্সিসিটি থেকে বেরিয়ে আসবেন। এরকম কোনো টক্সিক এনার্জি আছে আপনার কাছে, যারা আপনার কি বলবো,
আপনার যে ব্লেসিংস আসার জায়গাটা না, সেই ব্লেসিংস আসার জায়গাটাকে তারা ব্লক করে রেখেছিল, এই ধরনের টক্সিক কানেকশন। সেই ব্লেসিংস আসার জায়গাটা আপনি কিন্তু এর সঙ্গে কানেকশনটা কাট করে আপনার লাইফে ব্লেসিংস আসার যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনি অনেকটা ক্লিয়ার করে দেবেন। ওকে, এইটা গেল নেক্সট 6 মান্থস। এইবারে আমি দেখব সেলফ কেয়ার ওরাকেল ডেক। আপনি নিজে কিভাবে ভালো থাকবেন, সব কিছুরই উদ্দেশ্য হচ্ছে নিজে ভালো থাকা। নিজে ভালো না থাকলে কোনো কিছুই ভালো হবে না। একসাথে অনেকগুলো কার্ড এসছে, এই কার্ডটা না অনেকটা স্লিপ, ওই জন্য আমার একটু অসুবিধা হয়। ওকে, রিডিসকভার ইয়োর সেলফ, স্লিপ অ্যান্ড রেস্ট। দুটো কার্ড এসেছে, নেব না, একটাই নেব। আর একটা এসছে শ্যাডো ওয়ার্ক। আচ্ছা, ওকে, ডিক্লাটার করুন। ঘরে যদি পুরনো জিনিস থাকে সেগুলোকে বের করুন। যে জিনিসটা একটু আপনাকে করতে হবে, হ্যাঁ, মানে ধরুন আলমারিটা খুলে দেখলেন কোন জামা কাপড়গুলো একদমই পরা হয় না বা একদমই প্রয়োজন নেই, সেই জামা কাপড়গুলো বের করে দিলেন। অথবা ঘরের মধ্যে দেখলেন কোনো পুরনো ইলেকট্রনিক্স আইটেম পড়ে রয়েছে, সেই আইটেমগুলো বের করে দিলেন। অথবা দেখবেন অনেক প্লাস্টিক জমা হয়ে থাকে, সেগুলো বের করে দিলেন। নিজের বডির মধ্যে যদি এক্সট্রা ফ্যাট জমে, সেখান থেকে নিজেকে একটুখানি ডিটক্স ওয়াটার খাচ্ছেন, সেগুলো করছেন। এই জিনিসগুলো কিন্তু আপনাকে এখানে করতে বলা হচ্ছে। ওকে, শ্যাডো ওয়ার্কের এখানে একটা জায়গা দিয়েছে। আনকভার এভরি পার্ট অফ ইউ দ্যাট হ্যাজ বিন রিপ্রেস অ্যান্ড অ্যাবান্ডেন্ট। ওকে, তো আপনাকে না আপনার নিজের ওপরে কাজ করতে হবে। নিজের ওপরে কাজ করতে হবে কীরকম? আপনি নিজের জায়গাটা নিজে দেখতে পাচ্ছেন না। আপনি কি চান, আপনি অ্যাকচুয়ালি কি, আপনার মনের মধ্যে কোন গভীর জায়গাটা রয়েছে আপনি সেটা দেখতে পাচ্ছেন না। তো যে জায়গার ওপর আপনি ভয়ে কোনো দিন কাজই করেননি নিজের, আপনার সেই জায়গার ওপর নিজেকে কাজ করতে হবে। স্লিপ অ্যান্ড রেস্ট, লেট ইউর বডি হ্যাভ দ্য পিস অ্যাট ডিজার্ভ উইদাউট ফিলিং গিল্টি। আপনার যদি একটু কোনো দিন বেশিক্ষণ ঘুমোতে ইচ্ছা করে, আপনি ভাববেন আমি ঘুমোবো, কে কী বলবে, অথবা আমার এত কাজ আছে আমি ঘুমোতে পারছি না, অথবা ঘুম থেকে উঠেই আপনার গিল্টি ফিল হলো, ইস আমি এতক্ষণ ঘুমিয়ে পড়লাম। এই জিনিসগুলো কিন্তু আপনাকে বাদ দিতে হবে। ঘুমোন, একটু রেস্ট নিন, নিজের স্লিপ সাইকেলটা একটু বাড়ান। প্রয়োজনে কিছুদিন অ্যাটলিস্ট এই ভিডিওটা যখন দেখবেন তারপর কিছুদিন নিজে একটুখানি বেশিক্ষণ ঘুমানোর চেষ্টা করুন। আপনি যতক্ষণই ঘুমান না কেন তার থেকে একটু বেশিক্ষণ ঘুমানোর চেষ্টা করুন। আপনার বডির প্রপার রেস্ট দরকার, প্রপার রেস্ট ছাড়া বডি আপনার কাজ করতে পারবে না। রিডিসকভার ইয়োর সেলফ, ট্রিট ইয়োর সেলফ, নিজেকে ট্রিট দিন। হোয়াট আর ইউর ইন্টারেস্ট? আর ইউ হাইডিং ইয়োর সেলফ টু প্লিজ আদার্স? অন্যকে প্লিজ করতে গিয়ে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন, নিজেকে খুঁজে পাচ্ছেন না। নিজেকে খুঁজুন, নিজেকে ট্রিট দিন। নিজের ছোট ছোট ভালো কিছু কাজ হলে না নিজেকে ট্রিট দিন। আপনি ভাববেন আমাকে কেউ ট্রিট দিলে ভালো হবে, আমাকে তো কেউ মানে কি বলবো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, বা একটা জিনিস, এটা কিন্তু খুব সত্যি কথা, আপনি নিজেকে নিজে ভালোবাসুন। নিজের ভালোবাসার প্রতি কেন, আপনি নিজের খুশি যদি অন্যের হাতে দিয়ে দেন, ও আমাকে গিফট দিলে আমি খুশি থাকব, এই জিনিসটা আপনি যখনই ভাববেন তখনই কিন্তু তার মানে আপনি আপনার খুশির জায়গাটা অন্যের হাতে দিয়ে দিচ্ছেন। অন্যের হাতে যখন দেবেন তখন তার মুডের ওপর তো কাজ হবেই, কিছু করার নেই। সো রিডিসকভার ইয়োর সেলফ, নিজেকে ট্রিট দিন, নিজেকে নতুনভাবে বের করুন। নিজে ভালো কিছু করেছেন, নিজের আজকে ভালো কিছু হয়েছে, কোনো কারণ ছাড়াই আজকে আমার মনটা খুব ভালো লাগছে, একটা মাফিন কিনে খেয়ে নিলেন, একটা চকলেট কিনে খেয়ে নিলেন, একটা লজেন্স খেয়ে নিলেন, একটা কোল্ড ড্রিঙ্কস খেলেন, একটা আইসক্রিম খেলেন, যা ভালো লাগলো। নিজে আজকে একটু পার্লারে চলে গেলেন, আজকে একটা নিজের জন্য নতুন জামা কিনলেন, নতুন বেল্ট কিনলেন, নতুন জুতো কিনলেন। নিজেকে ছোট ছোট কারণে ট্রিট দিন। নিজে যখন নিজে ভালো কিছু করছেন নিজেকে একটু ট্রিট দিন। নিজের ওপর এই যদি আপনি আত্মবিশ্বাস আর ভালোবাসা রাখতে পারেন তাহলে দেখবেন জীবনে আপনি অনেক দূর গেছেন। ওকে, গ্রুপ 3 রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন তাহলে কিন্তু আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।